ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অনর্থক কাজ থেকে বাঁচায়, বেহুদা কাজ থেকে বাঁচায়, ফাহিশা কাজ থেকে বাঁচায়, গুনাহ থেকে তাকে বাঁচায়। তার মানে কেউ যদি নামাজ পড়ে ওই মানুষটা গুনাহ করতে পারে না, তাহলে ওই আব্দুর রহমান নামাজও পড়ে আবার চুরিও করে কেমনে? আল্লাহর আয়াত সঠিক না ওই লোকটা সঠিক? আল্লাহর আয়াত সঠিক, কোনো সন্দেহ আছে? না। তাহলে মূল কাহিনী কই? লোকটা তো নামাজ ঠিকই পড়ে, তাহলে চুরি ছাড়ে না কেন? ওই লোকের নামাজটা হচ্ছে না। কি হচ্ছে না? ওই লোকের নামাজটা হচ্ছে না। নামাজ যদি সহিভাবে হতো তাহলে ওই লোকের নামাজের বদৌলতে আল্লাহ ওই লোককে চুরি বাটপারি আকাম কুকাম সবকিছু থেকে হেফাজত করতেন নাকি? তার মানে এখন ত্রুটি আমার নামাজটা হচ্ছে না। এই জন্য মুসলমান নামাজটা হওয়ার জন্য যেই শর্তগুলোর দিকে তাকাইতে হবে, যে শর্তগুলো পালন করতে হবে, দেখতে হবে ওগুলো আমার মধ্যে আছে কি। ও মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, ইবাদত করলে হবে না, বরং ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে যদি আমার ইবাদতটা কবুল করাইতে চাই তাহলে তিনটা শর্ত আমাকে পালন করতে হবে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এই তিন শর্ত যদি আমার সামনে থাকে তাহলে আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। ওই নামাজের বদৌলতে আমি জান্নাতের চাবি পাবো, ওই নামাজের বদৌলতে আমি দুনিয়াতে রিজিকের মালিক হব, ওই নামাজের বদৌলতে আল্লাহ হাজারো পেরেশানি থেকে আমাকে বাঁচাই দিবে। আর যদি শর্তগুলো না পাওয়া যায় তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কেন, আমার ইবাদত আসমানের ধারের কাছেও পৌঁছবে না। ও মুসলমান, ওই শর্তগুলোর মধ্যে এক নম্বর হলো ইবাদত সহিহ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর ইবাদত করতে হবে ইখলাসের সাথে, নিয়ত শুদ্ধ করে। কি করে? নিয়ত ঠিক করা লাগবে। প্রত্যেকটা আমলের শুরুতে নিয়ত ঠিক না থাকলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন ইখলাসের সাথে আমল হইতে হবে। ও দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তকে যাচাই করো। নামাজ দাঁড়ানোর আগে নিয়ত করো তুমি কার জন্য নামাজ পড়ছো, আল্লাহর জন্য না বান্দার জন্য? তুমি নামাজ পড়ছো কাকে দেখানোর জন্য? আমাদের দেশে এমন অনেক মুসল্লি আছে মসজিদে ঢুকে পাবলিক দেখলে নামাজটা সুন্দর হয়ে যায়, বাবাকে দেখলে নামাজ সুন্দর হয়ে যায়, ওস্তাদকে দেখলে নামাজ সুন্দর হয়ে যায়, হাজারো মানুষ দেখলে মুসল্লি দেখলে নামাজ সুন্দর হয়ে যায়। এখন তারা হুড়া করে পড়ছিল, যখন তার পিছনে হাজারো মানুষ তখন আর নামাজটা সঠিক সুন্দরভাবে তখন পড়ে। কিন্তু যখন কেউ থাকে না তখন নামাজের মধ্যে তড়িঘড়ি হয়। তাহলে নামাজটা কার জন্য হইল? আল্লাহর জন্য না মানুষের জন্য? তাহলে মানুষের জন্য নামাজ হইলো ওই নামাজ কবুল হবে?